হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা আজকে রবিবার, এখন বাজে ঘড়ি কাটে 9:45। আমি উঠেছি 9:20 নাগাদ। তো এখন উঠে ফ্রেশ হয়ে গেছি, চা খাবো। যেহেতু সবে ঘুম থেকে উঠেছি তো তাই এক্ষুনি ব্লগটা স্টার্ট করলাম, যে নাহলে দেরি হয়ে যাবে। যেহেতু রবিবার, সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখানে রয়েছে চা আর দুটো গুড ডে বিস্কুট নিয়ে চলে এসেছি। আর আজকে আমার স্টুডেন্ট আসবে পড়ানোর কথা, তো কখন আসে দেখা যাক। তো আজ রবিবার, তো রবিবার মানেই হলো নানা রকমের খাবার। এখানে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে লোটে মাছ, ঝিঙে মা কেটে রেখে দিয়েছিল মাছের ঝোলের জন্য। আর এখানে হচ্ছে পুঁই শাক, ডাঁটা আরও অনেক কিছু দিয়ে চচ্চড়ি। আর এখানে ছিল মাছ, অনেক রকমের মাছ। এখানে 1 2 3 রকমের মাছ ছিল। এই জ্যান্ত মাছের ঝোল হবে আর কিছুটা কালকে হবে। আর আমি খেয়ে নিলাম রুটি দিয়ে লোটে মাছ ভাজা। কে কে এরকম খাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে হচ্ছে বাটা মাছ ভাজা। মাছগুলো ভাজছিলাম কারণ ওই মা গেছে একটু বাজারে। বাবা যেহেতু মাংস নিয়ে আসলে না, ঠিক মার না ভালো লাগে না, তাই জন্য মা বলেছে আমিই নিয়ে আসবো, তোমার নিয়ে আসতে হবে না, আমাকে টাকা দিয়ে দাও। তাই মা গেছে বাজারে। অল্প কটা বাটা মাছ ছিল, সেগুলো আমি ভেজেছি। অল্প না, তাও 8টা 9টা মতো ছিল বাটা মাছ। সেই কটাই ভেজে রেখে দিয়েছি। আর লোটে মাছ আছে, ওগুলো না আমি ঠিক ভাজতে পারি না, আমি রেখে দিয়েছি ওগুলো। আর এখন একটু বসবো, ফোনে কিছু কাজ আছে সেগুলো করবো। আর এখানে কড়াইতে কিন্তু সানডে স্পেশাল চিকেন। দেখো, সানডে মানে কিন্তু চিকেন না হলে ঠিক মনেই হয় না যে আজকে সানডে। সবার বাড়িতেই নিশ্চয়ই আজকে চিকেন হয়েছে, আমাদেরও হয়েছিল। এখানে মা কিন্তু চিকেনটাকে কষাচ্ছিল। আর ভাই এখানে ইঁদুরের মতো বসেছিল কখন ওকে কষাটা দেবে। তো এই যে কষা নিয়ে চলে এসেছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, মাও এখানে বসেছিল। আমাদের কিন্তু কষা খাওয়া হয়ে গেছে, ভাইও খেয়ে নিয়েছে। তারপরে একটু টেস্ট করে দেখলাম ঝোলটা, যে নুন কেমন হয়েছে। আর আজকের দেখো, আজকে কিন্তু লাঞ্চে অনেক কিছু ছিল। এই যে লোটে মাছের ঝুড়ো, চিকেন কষা, আর এইটা হলো বাবার আর এইটা আমার। আলাদা আলাদা বাটিতে আজকে নিয়ে নিয়েছিলাম, কারণ রাত্রিরে না, ঠিক বিকালবেলা আজকে বড়দাদা আসার কথা। তো তাই জন্যই আলাদা আলাদা সব বাটিতে করে তুলে তুলে নেওয়া হয়েছিল। আর এখানে হয়েছিল মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আমি কিন্তু এটা খাইনি। আর বিয়ে বাড়ির মতো চাটনি আর পাঁপড় খেয়ে নিলাম। লাস্ট পাতে একটু দই আর মিষ্টি হলে কিন্তু কম হতো না। এই দেখো, সন্ধ্যাবেলার চাও খেয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা দুপুরবেলা দরকার ছিল, কিন্তু দাদু নিয়ে এসেছিলো, তাই এই মিষ্টিটা রাত্রিবেলাই খাওয়া হয়েছিল। আর কাঁঠাল ছিল আগের দিনে, সেটাও খেয়ে নিয়েছি। আর এটা কিন্তু পরের দিন আবার সকাল থেকে শুরু করলাম, কারণ আগের দিনের ভিডিওটা পুরোটা শেষ হয়নি। তাই এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে, দেখো তো কটা, 7:51। তো এখন থেকে আবার পরের দিন ভিডিও স্টার্ট করলাম। দাদারা এসছে, মানে দাদুরা এসছে, বড়দাদুরা। তো ওই জন্য না পুরো ভিডিও কালকে কমপ্লিট করা হয়নি। কালকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তাই কালকের ভিডিওটার সাথে আজকের ভিডিওটা অ্যাড করে দেখা যাক কতটা কি করতে পারি বড়। কারণ একদম ছোট 2-3 মিনিটের ভিডিও তো আর দেওয়া যায় না, মিনিমাম 6-7 মিনিটের না হলে। তো চেষ্টা করবো, যে ভাই দেখতে পেলে তো ওই দিক থেকে ব্রাশ করে ও ঘরে গেল এখন। আমি উঠেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ, মানে 7:30টায় আমি উঠেছি আজকে। অনেক দিন, অনেক মাস পর আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি। মেনলি আমি 9টায় ঘুম থেকে উঠি, 8:30 9টা। তোমরা তো জানোই ভিডিওতে আর কী বলবো। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে পুরো চাটা খাওয়া হয়ে গেছে, বসে আছি। মা গেছে বাজারে, বাজার থেকে আসুক, তারপর দেখি কী খাই। খাবার যত বাসি হয়, খাবারের টেস্ট কিন্তু দারুণ হয়। এটা ছিল আগের দিনের বাসি লোটে মাছের তরকারি, সেটা দিয়ে লুচি দিয়ে সকালবেলা টিফিনটা করলাম। কমপ্লিট অনেকক্ষণ আগে। আর এখন ঘড়ি কাটে বাজে 1টা। আর আজকে যাইনি কলেজে, কারণ সপ্তাহে প্রথম দিন কলেজ ছুটি করা হয় না, কিন্তু কিছু কাজের জন্য আজকে আর কলেজ যাওয়া হয়নি। আর ভাইকে দেখাচ্ছি দাঁড়া। ভাই এখানে বসে বসে ঠান্ডা জল খাচ্ছে, স্নান হয়ে গেছে। তো গেঞ্জিটা একটু দেখা, নতুন। তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করা হয়নি। আজকে সকালবেলায় আর কি দেখলাম ফেসবুকে আমার 6.6 ফলোয়ার্স হয়ে গেছে। যেটা 6.5 ছিল, সেটা 6.6 ফলোয়ার্স হয়ে গেছে। তো খুব খুশি হয়েছি। আর অনেকটা বেশি খুশি হয়েছি, কারণ তোমরা বেশি বেশি সাপোর্ট করছো, এত ভালোবাসছো, যেটা আমার খুব ভালো লাগে। মানে আমি কী বলবো না, তুতলে যাচ্ছে। অনেকটা পরিশ্রমের ফল যখন ভালো হয় না, তখন মানে সত্যি বলছি, মন থেকে বলছি, খুব খুব ভালো লাগে, জানো তো। কারণ নিজে পরিশ্রম করে এতটা খেটে এতটা করে তো দাঁড়িয়েছি একটা, এত যাই হোক যেই ভিডিও করি না কেন, ভিডিওগুলো করে নিজে করেছি, নিজে এডিট করেছি, নিজে পোস্ট করে, তারপরে তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এখন মনে হচ্ছে না যে আরও বেশি বেশি তোমরা ভালোবাসো, আরও
আরও ভালো কাজ করার চেষ্টা করব, আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কোয়ালিটি ভালো আনার চেষ্টা করব। ওটাও মাথায় আছে যে ফোনটা খুব শিগগিরই ফোনটাও পাল্টানো। দেখি, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না, তো তোমরা সাপোর্ট করো, এইটুখানিই চাই, এইটুখানি বলার। আর একটু পরে খাবো, সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এটা তো দুদিনের ভিডিও হচ্ছে, তোমরা জানোই, কারণ আগের দিনের ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে, তাই জন্য আজকেও ভিডিওটা করছি। দেখা যাক কতটা করতে পারি, কতটা কী করবো। শরীরটা খুব একটা ভালো আছে না, তো দেখতে থাকো। আবারও সেই কালকেরের বাসি মাংস দিয়ে আজকের লাঞ্চটা খেয়ে নিলাম। আর তারপরে ছিল লেবু, যেটা দুপুরবেলা মা কেটে দিয়েছিল, সেটা দিয়ে সেটা খেলাম। আর আজকের বাবা বিকালবেলা বৃষ্টিও পড়ছিল আর সিঙ্গারা নিয়ে এসছে। বৃষ্টির দিনে চা সিঙ্গারা মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। কতটা কি দেখতে পাবে বুঝতে পারছি না, দেখো এখন কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। ওয়েদার কিন্তু মানে এখন দারুণ, বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই ভ্যাপসা গরমটা নেই। দেখতে পাচ্ছ, দেখো উঠোনে কিন্তু বৃষ্টি পড়েছে, সেই ঝিরিঝিরি বৃষ্টি হয় না, ওই রকম বৃষ্টি পড়ছে আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাতে রুটি আর ডাল দিয়ে ডিনারটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।